আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা আমাদের অতি পরিচিত দুটো ঘটনা চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে জানার চেষ্টা করব। তো দেখো স্লাইডে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি সৌরজগতের একটা অংশ আঁকার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের সূর্য। সূর্যকে কেন্দ্র করে কে ঘুরতেছে? পৃথিবী ঘুরতেছে। পৃথিবীকে কেন্দ্র করে আবার কে ঘুরে? চাঁদ ঘুরে। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো এখানে হয়তোবা তোমরা একটা বিষয় নিয়ে একটু কনফিউজ থাকবা। সেটা হচ্ছে আমরা তো জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে একটা গোলাকার পথে, আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে একটা গোলাকার পথে। আসলে এটা ভুল। এটা হচ্ছে তোমার এলিপ্টিক্যাল পথে ঘুরে, অর্থাৎ উপবৃত্তাকার পথে ঘুরে। এটা একটা পারফেক্ট বৃত্ত না, ঠিক আছে? এটা হচ্ছে উপবৃত্ত। তো দেখো ঘুরতে ঘুরতে এমন একটা পজিশন চলে আসে না যে হচ্ছে এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসছে কি? এই যে দেখছো চাঁদ। সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসছে। তো এই চাঁদ চলে আসলে তখন কি হবে বলতো? এই জায়গা থেকে ধরো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর চেষ্টা করতেছে, বাট এই চাঁদে কি সূর্যের আলো কিছুটা বাধাগ্রস্ত হবে না? অর্থাৎ দেখো এই চাঁদ বরাবর আলোগুলো কিন্তু পৃথিবীতে পৌঁছাতে পারবে না। না পারার কারণে কি হবে? দেখো এই জায়গাটা, এই যে এই বরাবর কি পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাবে না, অর্থাৎ এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে, তাই না? তো এই জায়গাটায় আমরা বলতেছি এটা কি হচ্ছে? সূর্যগ্রহণ হচ্ছে, বুঝতে পারছো? এই পরিস্থিতিটা কিন্তু খুবই ভয়ঙ্কর। মানে ভয়ঙ্কর কেন বলতেছি, মানে দেখতে ভয় লাগে এরকম না। এই সময় আমাদের চোখে এক ধরনের গগলস আছে, সেটা পরে নিতে হয়, ঠিক আছে? খালি চোখে ওখানে তাকানো উচিত না। অনেকেই অনেক কমপ্লেন করছে যে তারা যখন সূর্যগ্রহণ দেখতে গেছে তাদের চোখ অন্ধ, মানে তারা হচ্ছে অন্ধ হয়ে গেছে বা চোখে অনেক বড় ধরনের সমস্যা হয়েছে। তো অবশ্যই আমরা মনে রাখবো যে আমরা যদি কখনো সূর্যগ্রহণ দেখি, আমরা চোখে অবশ্যই এক ধরনের নির্দিষ্ট গগলস আছে সেটা পরে নিব। তো যেটা বলতেছিলাম, এইখানে দেখো এই যে আলোটা এসে এখানে চাঁদের বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এই আলোটা পৃথিবীতে পৌঁছাচ্ছে না। তো এইখানে যদি কোনো মানুষ থাকে, সে সূর্যটাকে কি দেখবে? যে চাঁদের মাধ্যমে ঢেকে গেছে, তাই না? সূর্যটা হচ্ছে পুরো অন্ধকার দেখা যাইতেছে। কেন? কারণ সূর্যটাকে চাঁদ এখানে ঢেকে ফেলছে। সো এই অবস্থাটাকে আমরা বলি সূর্যগ্রহণ। এখন একটা জিনিস খেয়াল করবা, এই যে এখানে দেখছো এই জায়গাটা হচ্ছে তোমার একদম কমপ্লিট অন্ধকার থাকে, এই যে এই জায়গাটা, কারণ এখান দিয়ে কোনো আলো পৌঁছাতে পারে না, বুঝতে পারছো? এই যে এইটুকু জায়গা হচ্ছে আমার কমপ্লিট অন্ধকার থাকে, ঠিক আছে? আমি দেখাচ্ছি আবার। এই যে এটুকু জায়গা কমপ্লিট অন্ধকার থাকে, ঠিক আছে? এই যে এটুকু জায়গা। তো এটুকু জায়গার মানুষ হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণটা দেখতে পারে, বুঝতে পারছো? যেটাকে আমরা ইংলিশে বলি টোটাল সোলার এক্লিপস। সূর্যগ্রহণের ইংলিশ হচ্ছে সোলার এক্লিপস, ঠিক আছে? আচ্ছা, সো এই জায়গাটায় হচ্ছে তোমার পুরা কমপ্লিট সূর্যটাকে দেখা যায়, একদম চাঁদের মাধ্যমে ঢেকে গেছে। আর এর সাইড রিজিয়ন যেটা আছে, ধরো এর সাইডে যে এরিয়াটা আছে এই জায়গাগুলোতে, ধরো এই যে এই জায়গাগুলা অথবা এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাগুলোতে যারা থাকবে তারা দেখবে যে চাঁদের মাধ্যমে পৃথিবীটা একদম, সরি, চাঁদের মাধ্যমে সূর্যটা আংশিকভাবে ঢেকে গেছে, ঠিক আছে? পুরোপুরি ঢাকে নাই, বাট আংশিকভাবে চাঁদের মাধ্যমে সূর্যটা ঢেকে গেছে। সো তারাও সূর্যগ্রহণ দেখতে পারবে, বাট তারা কমপ্লিট সূর্যগ্রহণটা দেখতে পারবে না। তারা দেখবে আংশিক সূর্যগ্রহণ, যেটাকে আমরা ইংলিশে বলতেছি পার্শিয়াল সোলার এক্লিপস, ঠিক আছে? সো এই ঘটনাটা ঘটে তোমার সূর্যগ্রহণের সময়। তাইলে তোমার ইয়ের সময় কি হয়? চন্দ্রগ্রহণে কি হয়? দেখো চন্দ্রগ্রহণে হচ্ছে উল্টা কেসটা হয়, অর্থাৎ একটু আগে আমরা দেখছি কি পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসছিল চাঁদ। এখন দেখো এই যে চাঁদ তো ঘুরতে ঘুরতে কি হলো, একটা পর্যায়ে আবার এই পাশে চলে আসছে, বুঝতে পারছো? একটু আগে চাঁদ ছিল কি এখানে না, এখানে ছিল চাঁদ। এখন চাঁদটা ঘুরতে 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 এখানে চলে আসছে, অর্থাৎ এখন পৃথিবী চলে আসছে চাঁদ এবং সূর্যের মাঝখানে। তাইলে বলো তো এই যে আলোটা, এই আলোটা কি করবে? পৃথিবীতে বাধাপ্রাপ্ত হবে বা পৃথিবীর উপরে পতিত হবে, তারপর কি এটার চাঁদ পর্যন্ত যেতে পারবে? চাঁদ পর্যন্ত কিন্তু যেতে পারবে না, যার কারণে এই চাঁদটা কি হয়ে যাওয়ার কথা? কমপ্লিটলি অন্ধকার হয়ে যাওয়ার কথা। বাট দেখো একটা জিনিস মনে রাখবা, চন্দ্রগ্রহণে চাঁদের রং দেখা যাচ্ছে লাল। এটা নিয়ে একটু তোমরা কনফিউজ থাকবে না। তো যেটা হয়, এই যে সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসছে, আমি এর আগের একটা লেকচারে তোমাদেরকে মানে বুঝাইছি যে কেন হচ্ছে আকাশের রং নীল হয়, মনে আছে? তোমরা হচ্ছে আমার ভিডিওটা চেক করলে পাবা। সো দেখো এই যে সূর্য থেকে পৃথিবীতে যে আলোগুলো আসতেছে, ওই লেকচারে আমি এটা বলছিলাম যে আলোর মধ্যে 7টা আলাদা রঙের আলো থাকে, ঠিক আছে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সো এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। পৃথিবীর বায়ুমণ্ডলে যখন এই আলোটা প্রবেশ করে, তখন লাল আলো বাদে অন্যান্য আলোগুলো বিচ্ছুরিত হয়ে যায় বা স্ক্যাটার্ড হয়ে যায়, বুঝতে পারছো? যার কারণে কি হয়, এইখান থেকে পার করে যদি চাঁদ পর্যন্ত কোনো আলো পৌঁছায়, ইয়া হয়ে একটু মানে পথ পরিবর্তন করে যদি চাঁদ পর্যন্ত পৌঁছায়, সেটা কোন আলো পৌঁছাতে পারে? শুধুমাত্র লাল কালারের আলো পৌঁছাতে পারে, বুঝতে পারছো? অন্যান্য আলো কেন পৌঁছাতে পারে না? কারণ ওই যে পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড, এইসব গ্যাসের সাথে আলোগুলো কি হয়, ধাক্কা লাগে বা হচ্ছে তোমার বিচ্ছুরিত হয়ে যায়। বিচ্ছুরিত হয়ে ওই ওই আলোটা আমরা দেখতে পাই নর্মালি, ঠিক আছে? সো চাঁদ পর্যন্ত ওই আলোগুলো পৌঁছাতে পারে না। চাঁদ পর্যন্ত যায় কোনটা? লাল আলো। লাল আলোর পৌঁছানোর একটা কারণ আছে, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই বেশি, অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার কারণে তোমার লাল আলো হচ্ছে বিচ্ছুরিত বা স্ক্যাটার্ড হয় না বলতে গেলে, ঠিক আছে? সো দেখো এইখানে যখন চাঁদের উপরে আলোটা পড়ছে, সেটা কোন রঙের আলো পড়ছে? লাল আলো পড়ছে, তাই না?
এখন আমরা যখন এই সাইড থেকে চাঁদটাকে দেখবো, আমরা দেখবো চাঁদের রং হচ্ছে লাল, যেটাকে কিন্তু আমরা ব্লাড মুনও বলে থাকি। বুঝতে পারছো? কি বলি, তোমরা অনেক সময় শুনবা যে ব্লাড মুন দেখা গেছে বা এত তারিখে ব্লাড মুন দেখা যাবে। বুঝতে পারছো? তো এইটা আসলে কি চন্দ্রগ্রহণের কারণে হয়। চন্দ্রগ্রহণের কারণে এই চাঁদের রংটা আমরা তখন লাল দেখতে পাই। আচ্ছা দেখো তো, এখানে আসলে দুইটা রিজিয়ন না, দেখো এই যে একটা রিজিয়ন আছে, আবার এই যে আরেকটা রিজিয়ন আছে না, এইখানে কিন্তু চাঁদ থাকতে পারতো, তাই না? এইখানে কিন্তু চাঁদ থাকতে পারতো বা এইখানে কিন্তু চাঁদ থাকতে পারতো। সো যেটা হয়, এইখানে চাঁদ থাকলে বা এখানে চাঁদ থাকলেও আমরা চন্দ্রগ্রহণ দেখবো, বাট সেটা কমপ্লিট চন্দ্রগ্রহণ দেখতে পারবো না। বুঝতে পারছো? মানে এটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল লুনার এক্লিপস। এই চন্দ্রগ্রহণের ইংলিশ হচ্ছে তোমার লুনার এক্লিপস, ঠিক আছে? সো এইখানে থাকলে এটাকে আমরা বলতেছি টোটাল লুনার এক্লিপস অথবা হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ, আর এখানে থাকলে আমরা বলবো হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে চন্দ্রগ্রহণের রিজন। মেইন কথা কি? মেইন কথা হচ্ছে যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন আমরা সূর্যগ্রহণ দেখতে পাই, আর যখন পৃথিবী হচ্ছে চলে আসতেছে সূর্য আর চাঁদের মধ্যে, তখন আমরা দেখতেছি কি? চন্দ্রগ্রহণ। বুঝতে পারছো? সো এটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের কনসেপ্ট। এখন একটা জিনিস মনে রাখো, একটা জিনিস তোমাদের মাথায় আসারই কথা, যে দেখো চাঁদটা তো ধরো এই যে এখানে যদিও বৃত্তাকার কক্ষপথ দেখাচ্ছে, বাট এটা কি আসলে এলিপ্টিক্যাল একটা কক্ষপথে ঘুরতেছে, ঠিক আছে? তো চাঁদ তো এইখানে আছে, আবার একটু পর ঘুরে এইখানে আসবে। চাঁদ তো পুরো পৃথিবীতে 1 মাসের কিছু কম সময়ে আবর্তন করে, তাই না? সো চাঁদ তো এইখানে আছে, আবার 1 মাসে মানে কয়েকদিনের মধ্যে 14-15 দিনের মধ্যে কি আবার এখানে চলে আসবে না? আবার আরো 14-15 দিনের মধ্যে কি এখানে চলে আসবে না? তাহলে একটা জিনিস চিন্তা করতে পারো তোমরা, যে তাহলে তো প্রত্যেক 14-15 দিন পর পরই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখতে পাওয়ার কথা, তাই না? দেখো পৃথিবীর চারদিকে চাঁদ তো ঘুরতেছে, তো চাঁদ তো এখানে আছে, 14 দিন পর চাঁদটা কোথায় আসবে? এখানে চলে আসবে না? বুঝতে পারছো? 14, 14.5 বা হচ্ছে 15 দিন পর চাঁদটা এখানে চলে আসবে, আবার কিছুদিন পর চাঁদ কি এখানে চলে আসবে না? অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যেই, 1 মাস না একটু কম সময়, এর মধ্যেই একবার আমাদের চন্দ্রগ্রহণ একবার সূর্যগ্রহণ দেখতে পাওয়ার কথা। কিন্তু কেন আমরা দেখতে পারতেছি না? এইখানে একটা কোশ্চেন তোমাদের থাকার কথা। তো দেখো আসলে যেটা আছে, চাঁদ, সূর্য আর পৃথিবী তিনটা আসলে একই প্লেন বা একই তল বরাবর নাই। বুঝতে পারছো? দেখো চাঁদ যে ঘুরতেছে এটা আসলে একটু অ্যাঙ্গেলে ঘুরতেছে। বুঝতে পারছো? মানে এই যে প্লেনটা পৃথিবী আর সূর্যের, এই প্লেন বরাবর চাঁদ ঘুরে না, একটু কিছুটা অ্যাঙ্গেলে থাকে চাঁদের প্লেনটা। বুঝতে পারছো? যার কারণে কি হয়, দেখো এটা যখন ঘুরতেছে এইখানে আসছে, এইখানে আসলে আমার কি হবে? তখন আমাবস্যা হবে, কারণ এইখানে এইখানে তো চাঁদের অন্ধকার থাকবে, তাই না? দেখাই তোমাদেরকে, এই পাশটা কি থাকবে? চাঁদের এই পাশটা অন্ধকার থাকবে। দেখো এই পাশটা থাকবে অন্ধকার, তো এই পাশটা অন্ধকার থাকার কারণে আমরা এই পাশ থেকে কোনো আলো দেখতে পারবো না, অর্থাৎ চাঁদকে তখন আমার, চাঁদের হচ্ছে তখন আমরা কি দেখবো? আমাবস্যা দেখবো। বা অন্য সাইডে এই পাশে যদি ইয়াটা চাঁদটা আসে তখন আমরা দেখবো কি? তখন আমরা দেখতে পারবো পূর্ণিমা, ঠিক আছে? বাট একটা জিনিস খেয়াল করো, এই যে আমি একটু আগে যেটা বললাম যে আমরা যখন পূর্ণ চন্দ্রগ্রহণ বা হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে চাই, তখন চাঁদের কোথায় থাকা লাগে বলো তো? এই জায়গায় থাকা লাগবে না? এই জায়গা না, আসলে এই জায়গাটা দেখো, এই যে ডট ডট যে দেওয়া, এটা আসলে ওই দিকে আছে পৃথিবীর, ঠিক আছে? বাট চাঁদ থেকে আসা লাগবে কোথায়? পৃথিবী আর সূর্যের মাঝখানে, ঠিক আছে? আর এইখানে কি লাগবে? পৃথিবী থাকা লাগবে চাঁদ আর সূর্যের মাঝখানে, ঠিক আছে? তো এইখানে তোমার যেটা দেখতেছো এটা হচ্ছে অন্য একটা তল বরাবর চাঁদ ঘুরতেছে। বুঝতে পারছো? চাঁদ একদম পারফেক্টলি সূর্য আর পৃথিবীর এই সাইডে, মানে আমরা তো চিন্তা করি যে এটা সূর্য, এটা পৃথিবী, তাহলে চাঁদ মনে হয় এইভাবে ঘুরতেছে। বুঝতে পারছো? এইভাবে ঘুরে না, একটা অ্যাঙ্গেলে ঘুরে, যার কারণে প্রত্যেক মাসেই আমরা আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখতে পারি না। বুঝতে পারছো? একটা নির্দিষ্ট সময় পর বা একটা নির্দিষ্ট অবস্থানে যখন তারা পৌঁছায় তখন আমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখতে পারি। সো আশা করি তোমরা চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের ব্যাপারে মোটামুটি একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো, ঠিক আছে? সো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার নতুন নতুন তোমাদের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফিজ।